এবং বিষের এত তীব্র প্রভাব যে কণ্ঠটি নীল হয়ে গেল। তাই দেবাদিদেব মহেশ্বরের আরেক নাম নীলকণ্ঠ ভগবান। বলো নীলকণ্ঠ ভগবান কি। যেহেতু তীব্র বিষ, হলাহলের সেই সমুদ্র মন্থনের বিষ, সেই বিষকে কণ্ঠের নিচে নামাতে দিলেন না। কেন না, হৃদয়ে রয়েছেন গোবিন্দ, তিনি কত কোমল, কত সুন্দর। তাহলে এই তীব্র বিষ যদি কণ্ঠ থেকে নিচে নামায়, বক্ষে নিচের দিকে, তাহলে না জানি তার কত কষ্ট হবে। তাই মহেশ্বর সেই বিষকে এখন কি করলেন না, কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ মহেশ্বর হলেন। এখন সমুদ্র মন্থন আবার শুরু হলো। এখন মন্থনে কি হলো না, কামধেনু উঠে এলো। ঋষিগণ তাদের কাছে কামধেনুকে রাখলেন। এবার উচ্চস্ববা ঘোড়া উঠে এলো। দৈত্যরাজ বলি নিজের কাছে সে ঘোড়াকে রাখলেন। দেখতে দেখতে এমন করে কি হলো, ঐরাবত হাতি নির্গত হলো। দেবরাজ ইন্দ্র নিজের কাছে সে হাতিটি রাখলেন। কৌস্তব মুনি উঠে এলো। কৌস্তব মুনিকে ভগবান কি করলেন না, তিনি নিজের কাছে রাখলেন। এমন করে মন্থন থেকে অস্পরা, কামধেনু এক এক পর এক নির্গত হচ্ছেন। কিন্তু ভগবান বলছে যার জন্য মন্থন করছি সে কই, সেই লক্ষ্মী দেবী কোথায়, আর সেই অমৃত কলসি বা কোথায়। এমন সময় ভগবান বললেন দেবাসুরকে যে তোমরা আরো জোরে জোরে মন্থন করো। যখন আরো জোরে মন্থন শুরু হলো, তখন কি হলো জানো না, দেবদেবী যখন দেবতারা মিলে মন্থন করছেন, লক্ষ্মীদেবী বলছেন না, এদের জ্বালায় আর এখানে থাকবার কোনো উপায় নেই। তিনি কি করলেন, প্রকটিত হলেন।